মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এই পৃথিবীবাসীর জন্য শুধু মুসলমান নয়, শুধু ইমানদার নয়, শুধু মুমিন নয়, শুধু সাহাবী নয়, সারা পৃথিবীর জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিমরা, রাসূলের যুগে একবার ফজরের আযান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জামাত পড়াইবেন, কিন্তু রাসূলকে কোথাও দেখা যায় না। আবু বকর আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, যাওয়ার পরে বললেন, মা, নবীজির জন্য অপেক্ষায় আমরা আছি, ফজরের জামাত হয়ে গেছে, সময় হয়ে গেছে, নবীজি কেন এখনো রুম থেকে বাহির হয় না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার আব্বু, আজকে রাত হঠাৎ করিয়া নবীজি একা একা বাহির হয়ে গেছেন, আমাকেও বলে যান নাই। নবীজি একা একা কোথায় বাহির হয়ে গেছেন, আমাকেও বলে যান নাই। তোমরা তাড়াতাড়ি খুঁজে দেখো নবীজিকে কোথাও পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করার পরে সবাই পাগল করা হয়ে গেলেন, নবীজি কোথায়? নবীজিকে কোথাও পাওয়া যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমার নবীজির কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি মদিনার মক্কার বেঈমানদের কারো মাথা আমি আস্ত রাখবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বলতেছেন, তোমরা কে, কোথায় আছো গো? তাড়াতাড়ি তোমরা আমার বাবাকে কোথায় এসে তালাশ করে আনো। মক্কা মদিনার বেঈমানেরা আমার বাবাকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে 24 ঘন্টা। না জানি আমার বাবার কোনো ক্ষতি হয়ে গেছে নাকি, না জানি আমার বাবা কোথায় আছে, তাড়াতাড়ি সবাই তালাশ করেন। নবীজিকে পাওয়া যাইতেছে না। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, সাহাবাদের কোনো খাওয়ার নাই। পাতিলের নিচে আগুন জ্বলে না, সবাই টেনশন করতেছে নবীজি কোথায়। সারা মদিনার শহরগুলি তন্ন তন্ন করে খুঁজলেন, নবীজিকে কোথাও পাওয়া যায় না। 3 দিন হয়ে গেছে, নবীজি নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, নবীজি গেলেন কোথায়? আচ্ছা বলেন, আল্লাহ রাসূলকে 3 দিন পর্যন্ত মদিনার শহরে মিলতেছে না। সাহাবায়ে কেরামের টেনশনের বিষয় আছে না নাই? সাহাবায়ে কেরামের টেনশনের বিষয় আছে না? আমার সম্মানিত মুসলিমগণ, সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে পড়িয়া গেলেন। আবু বকর বলতেছে, ওমর, চলো আমরা একটু মদিনা শহরের বাইরে যাই, যাওয়ার পরে নবীজিকে আমরা তালাশ করি। আবু বকর এবং ওমর উভয় মিলে নবীজিকে তালাশ করার জন্য তারা চলে গেছেন এক মদিনার শহর ছাড়িয়া পাহাড় জঙ্গলময় এলাকায়। ওই এলাকার মধ্যে যাওয়ার পরে দেখেন একটা রাখাল, সে যেন কি চিন্তা করতেছে আর ভাবতেছে। এইখানে কি আমাদের কোন নবীজিকে তুমি দেখেছো নাকি, কোন মানুষকে দেখেছো নাকি? রাখাল জবাব দেয়, আমরা এইখানে তোমার নবী বলতে কাউকে চিনি না, কাউকে জানি না। বলে 3 দিন পর্যন্ত নবীকে পাওয়া যাচ্ছে না। রাখাল বলে,
3 দিন পর্যন্ত যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে একটা ইনফরমেশন দিতে পারি, আপনাদেরকে একটা ঠিকানা দিতে পারি। আগে বলো যে আপনারা এই লোককে পাওয়ার পরে আপনাদের সঙ্গে নিয়ে যাবেন কিনা। ওমর বলতেছে আমরা তো নিয়ে যাওয়ার জন্য আসছি, তাড়াতাড়ি আমাদেরকে সন্ধান দাও। রাখাল বলে 3 দিন যাব ওই পাহাড়ের একটা চূড়ার মধ্যে নবীজি বসিয়া বসিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, সেজদা থেকে মাথা উঠায় না। তার এই কান্নার কারণে ও আবু বকর আর ওমর, আমরা যারা ছাগল চড়াইতে আসছিলাম, আমরা যারা গরু চড়াইতে আসছিলাম, নবীজির কান্নার কারণে আমাদের সমস্ত ছাগলগুলি খাওয়ান বন্ধ করে দিয়েছে, সমস্ত গরুগুলি খাওয়ান বন্ধ করে দিয়া নবীজির সঙ্গে সবাই সিজদার মধ্যে পড়িয়া গেছে। ছাগল বেড়া যারা ছিল নবীজির কান্দনে সবাই এইখানে চলে গেছে। 3 দিন পর্যন্ত আমাদের ছাগলের কোনো খাওয়ার নাই। কার মহব্বতে? নবীজির মহব্বতে। আবু বকর চিনে ফেলছেন, তাড়াতাড়ি চলো পাহাড়ের চূড়ায়। সবাই পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছেন। চলে যাওয়ার পর দেখেন নবীজি সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদতেছেন। আবু বকর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, 3 দিন পর্যন্ত মদিনার মানুষেরা ঘুমায় নাই, আপনাকে খুঁজতেছে। কারণ ঘরের মধ্যে খাবার রান্না হয় না, সবাই নবীজিকে নিয়ে চিন্তায় আছে। আর নবীজি আপনি মাথা উঠান, আমাদের সঙ্গে চলুন। নবীজি মাথা উঠায় না। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত সওয়াব আছে, যত নেকি আছে, সমস্ত নেকি আমি আপনার উম্মতের নামে দেয়া দিলাম, তবু মাথা উঠাও। নবীজি মাথা উঠায় না। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসার জন্য আমি ওমর আপনাকে হত্যা করতে দেই না। আপনার আদর্শ দেখিয়া, আপনার নুরানির চেহারা দেখিয়া আপনার প্রতি আমি ভক্ত হয়ে গেছি, আমি ঈমান এনে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত সওয়াব আছে, সমস্ত সওয়াব আমি আপনার উম্মতের নামে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি মাথা ওঠায় না। নবীজি কাঁদতেছেন আর কাঁদতেছেন। গাছের পাখি গুলাও কাঁদতেছে, ছাগল গুলাও কাঁদতেছে, খাওয়ার খেতে খাবার দেয় না। আবু বকর বলে, ওমর, আমাদের তসবিহ দ্বারা এখানে কাজ হবে না, চলো আমরা যাই, নবীজির নাতি হাসান এবং হুসাইনকে নিয়ে আসি, নবীজির মেয়ে ফাতেমাকে নিয়ে আসি। কারণ ওই জায়গাটা দুর্বল, তারা যদি নবীজিকে নিয়ে যাওয়ার জন্য একটু আবদার করে, তাহলে হয়তো আবদার রাখতে পারেন। নবীজি নিজের নাতি হাসান এবং হুসেনকে এত মহব্বত করতেন, লোকেরা যখন ঘোড়া সওয়ার হতো, হাসান এবং হুসাইন আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নানাজি আমাদের ঘোড়ার প্রয়োজন, আমাদেরকে ঘোড়া এনে দাও। নবীজি বলে, আমার তো টাকা নেই, তোমার বাবার কাছে যাও। হাসান হুসাইন বলে, বাবার কাছে গেছি, বাবা ওই ঘোড়া দিতে পারে না, বাবার কাছে টাকা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই ঘোড়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
নবীজি নিজে গোয়া হয়ে গেলেন, নাতিদেরকে উপরের মধ্যে উঠাইলেন, আর তারা গোয়ার মতো নিয়ে পালকির মতো নবীজিকে তারা দৌড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। বলে হাসান এবং হুসাইনকে আনার প্রয়োজন। আবু বকর এবং উমর যখন ফিরিয়া চললেন, তারা প্রতিমধ্যে আলীকে বললেন, বলে ভাই আমি আপনার বিয়ে কোনো লাভ নেই, তোমার স্ত্রী ফাতেমার প্রয়োজন, ফাতেমাকে নিয়ে আসো। সবাই যখন ফাতেমার দরওয়াজায় যাইয়া কয়লাপ করল, ফাতেমা দরওয়াজা খুল, ফাতেমা তুজা হলো, দুইটা চোখের পানি বাড়াইয়া 3 দিন পর্যন্ত কোথাও পাই নাই। আমার বাবাকে আজকে আমি 3 দিন পর্যন্ত কোথাও পাই নাই, তাড়াতাড়ি তার সন্ধান দাও। আবু বকর বলেন চলো তাড়াতাড়ি ওই পাহাড়ের মধ্যে যাইয়া দেখো তোমার বাবা কাঁদতেছে, কান্নাকারি করতেছেন। ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন। ওই জায়গাতে যাওয়ার পরে ফাতেমা যাইয়া বাবার গলার মধ্যে ধরিয়া হাউ মাউ করিয়া কান্নাকারি করতেছে। নবীজি আমার জন্মের পরে কোনদিন বাবার চেহারা দেখে না, 6 বছরে মাকে আপনি হারাইলেন, কোনদিন মায়ের আদর পান নাই, কোনদিন বাবার আদর পান নাই। মক্কার জন্যের কাফেররা আপনাকে নির্যাতন নিষ্পেষিত করতে করতে আপনার বাবা দাদার বিটাকে তাড়াইয়া দিছে, আপনাকে মদিনায় চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আপনার জন্য আমরা টেনশনে আছি। বাবা আমি ফাতেমার জীবনে যত সওয়াব আছে সমস্ত দেখি আমি আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। নবীজি মাথা উঠায় না, হাসান হুসাইনের কান্নাকারি করতেছে। 3 দিন পর্যন্ত আজকে আমাদের কোনো খাওয়ার নেই, আপনার চেহারাটা যদি একবার দেখিব, 3 দিনের খাবারের যে পেটের ক্ষুধা আছে, আপনি নানাজির চেহারাটা একবার দেখলে আমার পেটের খিদা চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি মাথা উঠালেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার আব্বা আমি আপনার উম্মতের জন্য হাসান এবং হুসাইনকে আমি কুরবান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী মাথা উঠেছেন। মাথা উঠানোর পরে বলেন, ও আমার মেয়ে ফাতেমা আমি উপর দোয়া করেছি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। উমরে দোয়া করেছে, আল্লাহর কাছ থেকে সাড়া পাই নাই। তুমি দোয়া করেছ, আল্লাহর কাছ থেকে সাড়া পাই নাই। যখন তুমি বলেছ আমার জন্য উম্মতকে কুরবানি করার জন্য, আমার উম্মতের জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সমস্ত উম্মতের ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা ভালো খবর লিখিয়া দিছে। এই জন্য নবীকে আমাদেরকে মহব্বত করতেন কিনা, কিন্তু আমরা নবীজিকে ওইভাবে মহব্বত করি না। নবীজি আমাদের জন্য জীবনপণ যুদ্ধ করেছেন, চেষ্টা করেছেন।